আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ নাইমউদ্দিন। আজকের এই ক্লাসে তোমরা যারা 2024 এবং 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করে দেখাবো। তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে। সৃজনশীল প্রশ্নটি আমি তুলে নিলাম। অবশ্যই এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলা তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি প্রশ্নটি তুলে নিলাম। a সমান 1 3 5 b ইকুয়াল 2 4 6 এবং c equal x belongs to n such that 4 less than x less than 7 ওটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে a b c তিনটা। ক বলছে পাওয়ার অফ c ফি c পাওয়ার অফ c এর মান নির্ণয় করো। আমি দেওয়া আছে c টা লিখে নিলাম। এরপর লিখতে পারি, দেখুন এখানে বলছে x belongs to n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n সমান 1 2 3 4 5 এরকম অনেকগুলা সংখ্যা হতে পারে। তাই আমরা n যেহেতু x belongs to n বলছে, তাইলে এখানে কি বলছে 4, অর্থাৎ x এর মান হবে 4 থেকে বড় 7 থেকে ছোট। তাইলে আমরা এখানে লিখতে পারি 5 আর 6। 7 থেকে ছোটর মধ্যে পড়ে 5 আর 6 এবং 7 থেকে বড় হলে 5 আছে লিখলাম। এখন হচ্ছে আমাদেরকে বলছে কি পাওয়ার অফ c, সুতরাং পাওয়ার অফ c ইকুয়াল দিয়ে লিখতে পারি। প্রথমে আমরা লিখতে পারি এই দুইটা সংখ্যা লিখলে কি হয় 5 6। এরপর লিখতে পারি 6, এরপর লিখতে পারি 5, এরপর একটা ফাঁকা সেট। এটাই হচ্ছে পাওয়ার অফ c এর মান। প্রথমে লিখলাম 5 আর 6 একসাথে, এরপর 6, এরপর 5, এরপর দুটোটা লিখলাম। তোমরা চাইলে আগে ফাঁকা সেট লিখতে পারো, এরপর 5, এরপর 6, এরপর 5 6 দুটোটা একসাথে লিখা যায়, কোনো সমস্যা নেই। যার যেভাবে ইচ্ছা যেটা সহজ লাগে তোমরা ওইটাই লিখবে। কোন শেষ। এরপর বলছে কি দেখাও যে a ইউনিয়ন b ইকুয়াল a বাদ b ইউনিয়ন b বাদ a ইউনিয়ন a ইন্টারসেকশন c, a ইন্টারসেকশন c। দেওয়া আছে দিয়ে প্রথমে আমাদেরকে এখানে a আর b এবং c তিনটা মান লাগবে। তাহলে আমরা a সমান, যেহেতু দেওয়া আছে a সমান 1 3 5, b সমান 2 4 6, c সমান লিখতে পারি কি ক হতে 5, c সমান আমরা লিখতে পারি কি 5 আর 6। এবার লিখে নিলাম। এবার প্রথমে যদি আমরা বাম পক্ষ দেখি তা a ইউনিয়ন b, আমরা এখানে লিখতে পারি কি বাম পক্ষ দিয়ে লিখতে পারি a ইউনিয়ন b ইকুয়াল a ইউনিয়ন b এর মান হচ্ছে 1 3 5 1 3 5 ইউনিয়ন b এর মান হচ্ছে 2 4 6 ইকুয়াল। অর্থাৎ ইউনিয়ন অর্থ হচ্ছে কমন আনকমন, মিল থাকলেও আসবে, মিল থাকলেও মিল না থাকলেও আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তাহলে বাম পক্ষ আমরা পেয়ে দিলাম a ইউনিয়ন b। এখন আমাদেরকে a বাদ b, b বাদ a ইন্টারসেকশন c দুইটা মান লিখতে হবে। আমরা আবার a বাদ b এর মান হচ্ছে 1 3 5 লিখলাম, b এর মান হচ্ছে 2 4 6। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই পাশের সাথে এই পাশের যা মিল আছে তাই বাদ যাবে, বাকিগুলো এই পাশের বাকিগুলো বসে যাবে। তারপরে যদি একটা জিনিস এই পাশে আছে এর মান হচ্ছে 1 3 5, b এর মান হচ্ছে 2 4 6, এর মিল নেই, তাহলে এই পাশে সবগুলা থেকে যাবে। তাহলে আমরা লিখলাম 1 3 5। এখন হচ্ছে b বাদ a লিখলাম, b এর মান হচ্ছে কি 2 4 6 বাদ 1 3 5 ইকুয়াল। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এ বি এর মান থেকে a এর মান যেগুলো মিল থাকবে ওগুলো বাদ যাবে। অর্থাৎ এখানে যদি কোনো একটা, অর্থাৎ এখানে 4, এখানে যদি 4 থাকতো তাহলে বাদ যেত, এখানে 6, এখানে যদি 6 থাকলে বাদ যেত, যেহেতু একটা থেকে মিল নেই তার মানে এগুলো সবগুলা বসে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 4 6। তাহলে a বাদ b, b বাদ a, এই দুইটা মান আমরা লিখলাম। আরেকটা মান আমাদেরকে বের করতে হবে, এই মানটা হচ্ছে কি
এ ইন্টারসেকশন বি, যেহেতু আমার জায়গা না আমি এ ইন্টারসেকশন সি লিখতে পারি। এর মান জানে 1 3 5, ইন্টারসেকশন সির মান হচ্ছে 5 আর 6, দুটো মান লিখে নিলাম। এবার এখানে হচ্ছে কি যেটা যেটা মিল আছে ওইটাই আসবে, ইন্টারসেকশন মানে কমন, মিল থাকলে আসবে। তাহলে কি 6 আর 6 মিল আছে, 5 আর 5 মিল আছে, তাই আমরা 5টা নিতে পারি। 5টা নিলাম। এরপর এখন আমরা লিখব ডান পক্ষ দিয়ে পুরোটা, ডান পক্ষ সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন ইউনিয়ন সি লিখলাম। অর্থাৎ আমি লিখে নিলাম, দেখো এখানে বাম পক্ষ এরপর ডান পক্ষ, এই দুটোর আনসার মিলাতে হবে। তো এ বাদ বি সমান হচ্ছে কি 1 3 5, 1 3 5 ইউনিয়ন বি বাদ সমান 2 4 6, 2 4 6 ইউনিয়ন 5। আর আমরা জানি ইউনিয়ন তো হচ্ছে কি কমন আনকমন, অর্থাৎ মিল থাকলেও আসবে, মিল না থাকলেও আসবে। তাইলে আমরা এখানে লিখতে পারি 1 2 3 4 5 6 সবগুলো লিখতে পারি। আমি একটু এখানে বিষয়টা বোঝাচ্ছি। 1 আছে, এখানের মধ্যে 1 লিখলাম, 2 আছে 2টা লিখলাম, 3 বসাইলাম, 4 আছে 4টা বসাইছি, 5 আর 5 মিল আছে 5টা বসাইছি, 6 মিল আছে 6টা বসাই দিলাম। তাই দেখো বাম পক্ষের যেটা মান আছে, বাম পক্ষের এই মানের সাথে ডান পক্ষের এই মান কিন্তু মিলেছে। তাই আমরা লিখতে পারি সুতরাং আমাদের কাছে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা মিলাতে পেরেছি, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তার লিখতে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখানে লিখতে পারি কি দেখানো হলো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখন আমি যদি কোন অঙ্কের কোন একটা লাইন না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা তোমরা, তাহলে আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে ওই সমস্যাগুলো সমাধান করে দেব। প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এই দুটো মান এই প্রমাণ করে দেখাতে বলছে। তো আমি একটু মুছে দিলাম। যেহেতু আমাদের অঙ্ক করার জন্য এর মান বির মান সির মান লাগবে, আমি মানগুলো লিখে নিলাম। এটা হবে গণন। এরপর হচ্ছে আমাদেরকে বাম পক্ষ করতে গেলে আমাদেরকে আলাদা আলাদা অঙ্কটি সহজভাবে করার জন্য প্রথমে এ ইন্টারসেকশন সি, এরপর এ ক্রস বি এ ক্রস সিটা আলাদা আলাদা বের করতে হবে। যেহেতু আমরা প্রথমে বাম পক্ষের কাজ করবো, আগে বি ইন্টারসেকশন সিটা বের করবো। সুতরাং বি ইন্টারসেকশন সি ইকুয়াল বির মান হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন সি, সির মান হচ্ছে 5 আর 6, এখানের মধ্যে মিল আছে 6 আর 6 মিল আছে, তাই এখানে হবে 6টা আমরা নিব। মনে রাখতে হবে ইন্টারসেকশন তো হচ্ছে মিল থাকলে ওইটাই আসবে। এরপর বাম পক্ষ দিয়ে অঙ্কটা বের করতে পারি আমরা। বাম পক্ষ সমান ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন সি, এর মান হচ্ছে 1 3 5 ক্রস বির মান হচ্ছে 6 বসালাম। এই ক্রসের কাজ হচ্ছে 1 এর সাথে 6 একবার গুণ, 3 এর সাথে 6 গুণ 5 এর সাথে, আমরা লিখতে পারি 1 6 3 6 5 6 শেষ। তাহলে আমরা বাম পক্ষ বের করলাম। এখন আমাদেরকে ডান পক্ষটা লিখতে হবে। আবার এখানে আমরা লিখতে পারি আবার আমরা এই অংশ এ গুণ অর্থাৎ এ ক্রস বি বের করবো। আবার এ ক্রস বি ইকুয়াল এর মান হচ্ছে 1 3 5 ক্রস বির মান হচ্ছে
2 4 6 2 4 6 ইকুয়াল a ক্রস b লিখলাম। তাহলে হয় কি, এরপর হচ্ছে 1 দিয়ে 2 কে গুণ করব, 4 কে গুণ করব, 6 কে গুণ করব, 3 দিয়ে 2 কে 4 আর 6 এগুলোকে গুণ করব, আলাদা আলাদা গুণ করতে হবে। তাহলে আমি লিখতেছি 1 2 1 4 1 6 3 3 2 3 4 3 6 3 6 লিখলাম। আমি নিচে লিখতেছি, যেহেতু এই ভাষা জায়গাটা আমাদের লাগবে। 5 2 5 4 5 5 6 আমি লিখলাম কি 5 2 5 4 5 6 লেখা একটা। তাহলে আমরা a ক্রস বিটা বের করলাম। এখন আমাদেরকে বাকি আছে a ক্রস বিটা বের করেছি, এখন করব a ক্রস সিটা বের করব। a ক্রস সি, এর মান হচ্ছে 1 3 5 ক্রস b এর মান হচ্ছে a ক্রস সি, সি এর মান হচ্ছে, আমরা জানি সি এর মান হচ্ছে 5 আর 6 5 6 ইকুয়াল। এখানে সেম কাজ a ক্রস দেখুন, a এর সাথে 5 এর সাথে 6 3 এর সাথে 5 3 এর সাথে 6 4 এর সাথে 5 এর সাথে 5 5 এর সাথে 6 এগুলো আলাদা আলাদা গুণ করতে হবে। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্রথম বাই ফার্স্ট ব্র্যাকেট 1 5 1 6 3 5 3 6 5 5 5 6। তাহলে আমি লিখলাম a ক্রস b a ক্রস c বের করলাম। এখন আমরা বাম পক্ষ দিয়ে লিখতে পারি ডান পক্ষ, যেহেতু বাম পক্ষ আমরা অলরেডি বের করে ফেলছি। ডান পক্ষ সমান a ক্রস b a ক্রস c লিখলাম। আমরা আগে এর মানগুলো লিখিনি, a ক্রস b এর মানগুলো লিখতেছি 1 2 1 4 1 6 3 2 3 2 3 4 3 6 5 2। সবগুলো কিন্তু প্রথম বন্ধনী দিতে হবে। 5 2 5 4 5 6 লিখলাম। অর্থাৎ আমরা a ক্রস b এর মান বের করেছি, ইন্টারসেকশন এখানে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট 1 5 1 6 3 5 3 6 5 5 5 6 5 6 অতটুকু আমরা বের করে ফেললাম। সেকেন্ড ব্র্যাকেট সমান, অর্থাৎ আমি এখানে যে কাজটি করেছি a ক্রস b এবং a ক্রস c এর মানগুলো বসে দিয়েছি। এবার এগুলোর সাথে ইন্টারসেকশন তো হচ্ছে কি মিল, অর্থাৎ যেগুলো মিল আছে ওগুলো আসবে a এর সাথে, a ক্রস b এর সাথে a ক্রস c যা মিল আছে তাই লিখলাম। তাহলে আমরা এখানে 1.12 নাই, 14 নাই, তাহলে 16 মিল আছে, এখানে 16 মিল আছে। 3 4 নাই, কিন্তু আছে কি 3 2 নাই, 3 4 নাই, তাহলে 3 6 আছে মিল, 3 6 আর 5 6 5 6 5 6 5 6 এখানে আর মিল দেখতেছি না। তাহলে আমরা এখানে লিখতে পারি কি সেকেন্ড ব্র্যাকেট প্রথমে আছে 1 6, এরপর লিখতে পারি
36 এরপর লিখতে পারি 56 যেগুলা মিল আছে ওগুলা লিখলাম। তাহলে এখন যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি ডান পক্ষের সাথে বাম পক্ষ মিলছে 16 16 36 36 56 56 সুতরাং আমরা থেকে বলছি কি প্রমাণ করে যে A cross B intersection C equal A cross B intersection A cross C। তাহলে আমরা বাম পক্ষের সাথে ডান পক্ষের আনসার যেহেতু মিলেছে আমাদের অঙ্কটি সঠিক, তাই আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণিত। এই ক্লাসটি অর্থাৎ এই অঙ্কটি তোমরা যারা 2024 এবং 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আছো অর্থাৎ বর্তমান যারা ক্লাস 10-এ এবং যারা এসএসসি পরীক্ষা দিবা 2024 সালে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এই ক্লাসটি প্র্যাকটিস করবে, কয়েকবার দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করে অঙ্ক তোমাদের পরীক্ষা আসে। আর তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে একটা লাইক দিবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, কেননা আমি ক্লাস দেওয়ার সাথে সাথে তোমার সবার আগে নোটিফিকেশন পাও। আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।